আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো সকালে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি, আর বড় ছেলে স্কুলে চলে গিয়েছে। এখন আমি বড় ছেলের রুমে আসছি রুমটা গোছানোর জন্য। আসলে এগুলো প্রতিদিনই করা হয়, তবে প্রতিদিন তো আর একই ভিডিও করা হয় না, তো আজকে করে ফেললাম এই আর কি। তো মশারি পাড়া ছিল, সেটা উঠিয়ে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। যদিও আমার বাবা এত বড় একটা বিছানায় একাই ঘুমোই, ছোট ভাইটা ওর সঙ্গে ঘুমোতে পারে না, ও এখনও বেশি ছোট, ও একাই ঘুমোই। তো ছেলে বাচ্চা বলে কথা, বা রুমটার যে কি অবস্থা এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি একটু একটু করে গুছিয়ে নিব। এটা হচ্ছে আমার বড় বাবাইয়ের পড়ার টেবিল। দেখুন, যদিও টেবিলটা একটু ছোট হয়ে গিয়েছে, তারপরেও মোটামুটি গুছিয়ে রাখলে কিন্তু চলে। তবে তার কত জিনিসপত্র, সব কিছু টেবিলের ওপরে। আমার বড় বাবাইটাই এরকম নাকি আপনাদের বাবারাও এরকম, কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আজকে তো আমি দুঃখটা শেয়ার করেই ফেললাম। তো সে ওষুধ খেয়েছে, ওষুধের প্যাকেটগুলো এখানে, মামপটটা এখানে, মানে সব কৌটাগুলো এখানে, ল্যাপটপটাও এখানে রয়েছে। সে এখন বড় হয়েছে। আমি কিন্তু ছোটবেলা থেকেই অনেক চেষ্টা করেছি যে তার নিজের কাজগুলো যেন নিজে করতে পারে, একটু টুকটাক গোছানো গাছানির কাজগুলা। তো আসলে সেরকমটা হলো না। কেন হলো না আমি জানি না, আমার চেষ্টায় মনে হয় কোনো গাফিলতি ছিল। তো যাই হোক, এখনও মাঝে মাঝে মানে আমি করি কি, দাঁড়িয়ে থেকে ওকে বলি যে তুমি এটা করো, ঠিক আছে, আমি সেটাও বলি। হয়তো ইনস্ট্যান্ট তখন করে, কিন্তু পরে আবার যাতাই, তো কতক্ষণ বলে বলে করানো যায়, আমি বিরক্ত হয়ে যাই, এরকম একটা অবস্থা। তো যেটা চাইছিলাম সেটা হয় নাই, এখন কিছুই করার নাই। তো যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু টেবিলটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আসলে ওকে বা কি বলবো, ইদানিং পড়াশোনার একটু ঝামেলা, চাপটাও বাড়ছে। এত এত অ্যাসাইনমেন্ট দেয়, সব কিছু ও রাত জেগে জেগে এখানে করে। তো তারপরেও বলি যে পড়াটা রাত্রে শেষ হয়ে গেলে তুমি একটু মোটামুটি গুছিয়ে রাখবা। কে শোনে কার কথা? তো যাই হোক, মাঝে মাঝে অবশ্য বললাম না দাঁড়িয়ে থেকে করাই। তো আজকে কথা বলতে বলতে আমি টেবিলটা গুছিয়ে নিলাম। আর এই তো দেখুন তার কাপড়ের কি অবস্থা। আমি বলে দিয়েছি যে বাবা, তোমার প্যান্ট আমার সবগুলো প্যান্টই একরকম মনে হয়, তুমি 2টা প্যান্ট ইউজ করবা, সেই 2টা ময়লা হয়ে গেলে তখন ওই 2টা নামিয়ে আবার 2টা বের করে নিবা। কিন্তু সে একসাথে সব প্যান্টগুলো নামায়। তো এত বোঝায়, এত বলি, কোনোভাবেই কোনো কাজ হয় না। তো এখন আমি দেখতেছি যে কোনগুলো ময়লা এবং কোনগুলো ময়লা না, সেগুলো বেছে টেছে ময়লাগুলো আলাদা করব। আর ভালোগুলো এই যে সব কিছু উল্টো পাল্টা করে রেখে দিয়েছি, আপনারা দেখুন। আমি এগুলো সোজা করে আবার ঠিকঠাক মতো রেখে দিচ্ছি। আসলে আমার বুঝতে কষ্ট হচ্ছে যে কোনটা অনেকদিন পড়েছে, কোনটা একদম নতুন বের করেছে, আমি বুঝতে পারতেছি না। আর এত ময়লা আসলে কোনোটাই বোঝা যাচ্ছে না, কারণ ও একটু পরিষ্কার টাইপের, এত বেশি ময়লা টয়লা ওর কাপড় হয় না। তো তারপরেও 2-1 দিন পরলে তো সেগুলো ধুয়ে দিতে হয়। যাক, যতটুকু পেরেছি রেখেছি, আর বাকিটা ও আসলে ওর কাছে জিজ্ঞেস করে নেব যে তুমি এইটা কয়দিন পরেছো, এইটা কয়দিন পরেছো, জিজ্ঞেস করে তারপর যদি আরও পরিষ্কার করতে হয় তাহলে সেগুলো আলাদা করে রেখে দেব। যেহেতু আজকে আর পরিষ্কার করব না, কালকে একবারে করে দেব। এই যে যতটুকুগুলো পেরেছি আমি আলাদা করে নিয়েছি, এগুলো এখন আলাদা করে রেখে দেব। তারপর আমি রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে মুছে নেব। এই রুমটা ঝাড়ু দিয়ে আমি আমার ড্রয়িং রুমটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আসলে বড় বাসা হওয়াতে একটু এলোমেলো হয়ে যায়, যতই গুছিয়ে রাখি না কেন। ছোট বাবাটা ছোট, তো ও হচ্ছে ড্রয়িং রুমটা এলোমেলো করে, বেডরুম ওর বাবা করে, আর বড় ছেলের রুম বড় ছেলে করে, এই আর কি। আর আমার হচ্ছে সব কিছু গোছানোর দায়িত্ব। তো সকাল বিকাল 2বার করে গোছাই। কখনো বিরক্ত লাগে, কখনো ভালো লাগে, এভাবেই করে সময়টা কেটে যায়, এই আর কি। মেয়েদের তো একই কাজ। তো সকালটা মোটামুটি এভাবেই গিয়েছে। এখন তো দুপুরের রান্না করব। তো ফ্রিজ খুললাম, দেখি কি আছে। তো আজকে ভাবতেছি যে চিংড়ি মাছ দিয়ে কি রান্না করব, উস্তে ভাজি করব। আর গতকালকে যে আপা আমাকে একটু সাহায্য করে, সেই আপা কিছু কলমি শাক তুলে এনেছিল নিজের হাতে, আমাকে ভালোবেসে আর কি।
তো সেগুলো আগেই কেটে নিয়েছি। আর এই যে দেখুন, এগুলো হচ্ছে উস্তের যে বিচিগুলা, এগুলো ফেলে দিচ্ছি। আমার কাছে কিন্তু মানে উস্তে ভাজার পর এই বিচিগুলো খেতে বেশ ভালোই লাগে, তবে ওর বাবার প্লেটে পড়লে খুব বিরক্ত হয়। তো মাঝে মাঝে বলি যে তোমার প্লেটে পড়লে তুমি আমাকে দিয়ে দিও, আমি সব বেছে ফেলি না, কিছু কিছু রেখে দিই, আমার খেতে ভালো লাগে তাই। আর যেহেতু শাক রান্না করব তাই রসুন পেঁয়াজ সব কিছু কেটে নিচ্ছি। এদিকে ছোট চিংড়ি মাছগুলো না একদম নাই, একটু বড় সাইজের চিংড়ি মাছ, আপনারা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে। তো এগুলো দিয়েই করে নেব যেহেতু যা আছে। তো এগুলো বেশ আগের, গত দিনের না, এটা আগের মাছ। তো এগুলো খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম না, তো এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। ধুয়ে রেখেছিলাম তবে খোসাগুলো ছাড়ানো হয়েছিল না, এখন ছাড়িয়ে নিচ্ছি। খোসা না ছাড়ানো থাকলে না তখন রান্নার পর খোসা ছাড়াতে গেলে খুব বিরক্ত লাগে এবং মনে হয় যে হাতেও ব্যথা লাগে। তো যাই হোক, আমি খোসা ছাড়িয়ে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে হঠাৎ করে মনে পড়েছে যে মানে আমি খুঁজতেছি যে কী ব্যাপার, ট্যাংরা মাছগুলো কই, কিন্তু আমি বেরই করছিলাম না, তাই এখন বের করে আবার ভিজিয়ে রাখলাম। আসলে মানে মনের ভুলে অনেক কিছু হয়ে যায়। আমি ভেবেছি যে এটা বের করা হয়েছে, এখন যখন ভেজাবো বা পরিষ্কার করব তখন দেখি যে কী ব্যাপার, মাছটা নাই, কোথায় গেল। তো দেখি যে মাছ বেরই করিনি, পরে আবার বের করে একটু ভিজিয়ে নিলাম। সমস্যা নাই, এটা 5-7 মিনিট ভিজিয়ে রাখলেই ছেড়ে যাবে। তো করলা কিন্তু আমি কোনো কসলা কস্তুর সেভাবে করিনি, লবণ দিয়েও মেখে রাখিনি, একদম জাস্ট পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একটু হালকা মানে তিতার ভাবটা লাগে সামান্য একটু, তবে আমার কাছে খুব ভালো লাগে। এটা রসটা আমি ফেলে দিই না, ফেলে দিলে তো সব পুষ্টি চলেই গেল। তো যে শাকটা ধুয়ে রেখেছিলাম সেই শাকটা আমি লবণ এবং মরিচ দিয়ে সিদ্ধ করব। আর একটু ভালো করলে দেখা যায় কি যে পেঁয়াজ এবং কাঁচামরিচ, তারপর একটু রসুনও দেওয়া যায়, তবে আমি কিছুই দেইনি। একবারে তেলে দেওয়ার সময় বেশি করে রসুন এবং পেঁয়াজ দিয়ে তেলে দেব, তাহলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আর আজকে 2টা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। যদিও একটু ছোট চিংড়ি মাছ হলে ভালো হতো, তবে হাতের কাছে যেটা পেয়েছি সেটাই দিয়ে আজকে কাজটা চালিয়ে নিব। এই যে যথারীতি আমি ভাত এবং আমার ছোট বাবাইয়ের জন্য উপরে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে ভাজিটা মোটামুটি মানে শাকটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এটা পাশের চুলায় বসিয়ে দিব। আর এই পাশে যে বাগার দিব তার জন্য রসুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আসলে রান্না করতে আসলে হয় কি মানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, মনে হয় যে ঝটপট করে যদি করে ফেলতে পারি তাহলে রান্নাঘর থেকে কিছুটা আগে বের হওয়া যাবে, সেটা সময় আগে আর কি। তো এই তো আমি রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা হালকা একটু লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। আর এ পাশ থেকে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায়। আর শাকটা তো একদম হাতের শাক, মানে কোনো বতি হয় না, একদম খুব কচি আছে, অল্প পানিতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে কয়েকটা মাছ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটু কেটে কেটে দিলে ভালো হতো, তবে কেটে দিলে আমার বড় মানে ছোট বাবাইটা আস্তে আস্তে আর খেতে পারবে না, ও চিংড়ি মাছটা অনেক পছন্দ করে। আলহামদুলিল্লাহ ও চিংড়ি মাছ এবং শাক দিয়ে খুব ভালো ভাত খেয়েছে। তবে একটা সমস্যা হয়েছে, শাকটা খুব ভালোভাবে হজম হয়নি, এই আর কি। অনেকেরই শাক খেলেও হজম হতে চায় না, হয়তো সে কারণেই হয়েছে। তারপরও মাঝে মাঝে একটু খাওয়া উচিত, আস্তে আস্তে হয়তো অভ্যাস হয়ে যাবে। তো পাশের চুলায় আমি আবার বসিয়ে দিলাম, এখন একটু মশলা কষিয়ে ট্যাংরা মাছগুলো ভুনে নেব। আর পাশের চুলায় আস্তে আস্তে করে আমি শাক ভাজিটা করে নেব। এই তো আমি পেঁয়াজ বাটা রসুন বাটা তো দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো মশলাগুলোও দিয়ে দিলাম। এবারে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিব, কারণ ট্যাংরা মাছগুলো এতই নরম, মানে এটা ওই নরম না, মানে মাছটা নরম আর কি, এটা খুব দ্রুত রান্না হয়ে যাবে। তো একটু ভালোভাবে মশলাটা না কষিয়ে নিলে গন্ধ লাগতে পারে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আরও একটু ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে তারপর আমি পানি দিয়ে দিব। আমার ছোট বাবাইটা আজকে একটা মাছও খেয়েছে, নিজে খুঁজে নিয়ে খেয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে বাচ্চাদের জন্যই তো এগুলো করা হয়, যাই রান্না করি না কেন, মানে সচরাচর শাক পাতা এগুলো খেতে চায় না, তবে বাচ্চারা খেলে আমার কাছে তো খুব ভালোই লাগে।
অনেক আশা করে আমার আপা শাকগুলো নিয়ে এসেছে, বলেছে যে আপনারা তো তেমন শাকটা খান না, খেয়ে দেখেন কেমন লাগবে। তো অনেক ভালো লেগেছিল, শাক ভাজি সব কিছু অনেক মজা হয়েছিল। শাকটা হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিলাম। এবার আমি এই চুলাতে চিংড়ি মাছটা ভেজে তার মধ্যে উস্তেগুলো দিয়ে দিব, উস্তে ভাজি করে নিব। এই তো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটু লাল লাল হয়ে গেলে আমি তার মধ্যে কেটে রাখা উস্তেগুলো দিয়ে দিব। এপাশ থেকে কিন্তু মাছের ঝোলটাও প্রায় হয়ে গিয়েছে, আমি এটা আর কিছুক্ষণ পরে নামিয়ে নিব। এদিকে ভাতটা এই যে বলক উঠে গেছে, ঠিক এই টাইমে আমি ডিমটা একটু নেড়ে দিই আর চুলাটা অফ করে দিই। তা না হলে ভাতের পানিটা মানে ভাতের যে মারটা সেটা উঠলে বাইরে দিয়ে পড়ে যায় আর কি, আর ভাতটাও নিচ থেকে বেশি আটা আটা হয়ে যায়। আর যদি এই টাইমে বন্ধ করে দেওয়া হয়, কিছুক্ষণ পরে আবার যদি দেওয়া হয়, তাহলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় এবং পানি পড়ে চারপাশটা নষ্ট হয় না। এই তো আমার ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নেব। এত বেশি ঝোলও না, একটু মাখা মাখা করেছি আর কি, সামান্য। এটা মানে ঠান্ডা হওয়ার পর আরও একটু ঝোলটা কমে যাবে। ব্যাস, আজকে রান্নাবান্না মোটামুটি কিন্তু হয়েই যাচ্ছে। আমার মোটামুটি এখানে 3টা চুলা চলতেছে, একটাতে ভাত প্রায় হয়ে গিয়েছে আর 2টাতে 3টা রান্না আমি ঝটপট করে নিলাম। এবারে হলুদ লবণ দিয়ে দিব আমি পরিমাণ মতো, দিয়ে একটু নেড়ে চেড়ে এটা ভেজে নামিয়ে নিব। আর হ্যাঁ, এতক্ষণ যারা আমার সাথে আছেন, আমি জানি না আসলে কোন কোন আপুরা আমার সাথে এখনও আছে, আসলেও আছে কিনা। যদি থেকে থাকেন আর লাইক দিতে ভুলে যান, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে, আমার ভিডিওটা আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দেয়। তো এই তো কথা বলতে বলতে কিন্তু রান্নাটা পুরোপুরি হয়েই গেল, আর সামান্য একটু বাকি। তো এইটুকু সময়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, ভালো লাগতেছে না আসলে, কাজ নিয়ে বসে থাকতে ভালো লাগে না। ভাবলাম যে যেহেতু অল্প আঁচে রান্না করতেছি, তাহলে চুলাটা পরিষ্কার করে ফেলি। এই তো এটা পরিষ্কার করতেছি আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিচ্ছি, কারণ যত তাড়াতাড়ি রান্নাটা শেষ হয় ততই ভালো, তাড়াতাড়ি বের হওয়া যাবে কিচেন থেকে, এই আর কি। শুধু শুধু দাঁড়িয়ে আছি, এই জন্য সময় কাটতেছে না বলে আমি চুলাটাও পরিষ্কার করে নিলাম। আর ওপাশ থেকে যে আরও থালা বাসন ছিল সেগুলো কিন্তু অনেক পরিষ্কার করে নিয়েছি, কিচেন সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি। এই তো আমার চুলা পরিষ্কার করতে করতে কিন্তু ভাজিটাও হয়ে গিয়েছে, একসাথে 2 কাজ হয়ে গেল। আমার মতো কে কে করেন এরকম বলুন তো, ফাঁকিবাজি কাজ, একসাথে অনেকগুলো কাজ করতে চান। তো যাই হোক, আমার ভাজিটাও হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিলাম, ভাজিটা নামিয়ে টেবিলে খাবারটা দিয়ে দিব। আর যেহেতু খাবার খেতে দেরি হবে, খাবারগুলো ঢাকা দিয়ে রেখে দেব। তো যাই হোক, আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি ছিল। আর ভিডিওটি বড় করছি না, এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।